বন্ধুরা, এই প্রচণ্ড গরমে শরীরকে হাইড্রেট রাখতে তৈরি করে নাও লেবু পুদিনার শরবত। কি করে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি লেবু পুদিনার শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা 1 বাটি পরিমাণের, আর নিয়ে নিয়েছি অর্ধেকটা লেবুর রস, পরিমাণ মতো চিনি নিয়েছি, 2টো লেবুর স্লাইস নিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা রেখেছি, আর ভাজা মশলা। এবার তৈরি করার জন্য আমাদের লাগবে একটা মিক্সার জার। বন্ধুরা, এখানে মিক্সার জারটার মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ পুদিনা। তোমরা বাড়িতে যদি পুদিনা পাতা থাকে তাহলে নিতে পারো, আর যদি মনে করো বাড়িতে নেই তাহলে বাজারে কিনতে পাবে এই পুদিনা পাতা। এটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেব লেবুর রস। এবার দিয়ে দেব ভাজা মশলা। এখানে শুকনো জিরের গুঁড়ো, ড্রাই রোস্ট করা, গুঁড়ো করা, আর এখানে নিয়ে নিয়েছি বিট নুন। তোমরা নর্মাল নুনও নিতে পারো। এবার এটা সামান্য পরিমাণের একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। দু তিনবার ঘোরালেই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে। এবার আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়ে আসলাম। তো দেখো সুন্দরভাবে এটা একটা রস তৈরি হয়েছে, কিন্তু এটা আমাদের ছেঁকে নিতে হবে, কেননা এর মধ্যে পাতার দানাদার অংশ থাকতে পারে। সেই জন্য একটা স্ট্রেনার দিয়ে ভালো করে স্ট্রেন করে নেব। এই গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে এই পুদিনা পাতা শরবত তোমরা খেতে পারো, কেননা পুদিনা পাতা আমাদের শরীর বা পেটকে খুব ভীষণভাবে ঠান্ডা রাখে পুদিনা পাতা। আর লেবু তো আমাদের শরীরের জন্য ভালো, তোমরা জানোই। তো এই গরমে তোমরা এটা তৈরি করে নিতে পারো, খুব সহজেই তৈরি করতে পারবে, মাত্র 5 মিনিট সময় লাগে। 2টো গ্লাস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা বরফ কুচি। তোমরা যদি বরফ কুচি নাও তাহলে শরবতটা খেয়ে খুব মজা পাবে, কেননা এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমের সময় ঠান্ডা শরবত কিন্তু সববারই ভালো লাগে। তো এখানে আমি বরফ কুচি নিয়ে নিয়েছি 2টো গ্লাসে। এখন আমি এই শরবতটাকে এই গ্লাসের মধ্যে সার্ভ করে দেব। এই গরমের সময় আমাদের একটু ঠান্ডা পানীয় খাওয়া উচিত, কেননা আমাদের শরীরটা কিন্তু এতে ডিহাইড্রেট হয়ে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে এই ধরনের শরবত খেতে, বিশেষ করে দুপুরবেলা। তো দেখো আমি শরবতটাকে ঢেলে নিয়েছি। এবার তোমরা পছন্দ মতো এই গ্লাসের মধ্যে গার্নিশ করে নিতে পারো। তো আমি কিছুটা ফ্রেশ পুদিনা দিয়ে গার্নিশ করে নিলাম, আর লেবুর স্লাইসগুলো তোমরা গ্লাসের মধ্যে লাগিয়ে দিবে, এটা দেখতে ভালো লাগবে। আর এর মধ্যে তো আমি লেবুর রস অলরেডি দিয়েইছি। তো দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের লেবু পুদিনার শরবত। এটা খেতে যেমন টেস্টি, সেরকমই আমাদের শরীরকেও হাইড্রেট রাখবে, আর এটা খেতেও খুবই টেস্টি হয়। তোমরা 5 মিনিটে এটা তৈরি করে নিতে পারবে খুব সহজে। তো আজকে আমার এই শরবতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই দেবযানীস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য নমস্কার।